ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি এবং তার আগে বেশ কিছু ধাপ পের হয়ে আসতে হবে। অর্থাৎ মনোনয়নপত্র দাখিলের জন্য সময় পাওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত, আর মনোনয়নপত্র বাছাই শুরু হবে 30 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে 11ই জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে 20 জানুয়ারি পর্যন্ত। এছাড়া প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। যে প্রতীক বরাদ্দের পরেই শুরু হবে জমজমাট প্রচার প্রচারণা। সারা দেশ হয়তো তখন চষে বেড়াবেন প্রার্থীরা। সেই প্রচার প্রচারণা চলবে প্রায় 1 মাস, অর্থাৎ 22 জানুয়ারি থেকে শুরু হয়ে প্রচারণা শেষ হবে 10 ফেব্রুয়ারিতে গিয়ে। এই এক মাস ব্যাপী প্রচারণা ব্যস্ত থাকবেন প্রার্থীরা এবং তারপর একদিন বিরতি দিয়েই হবে 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। যে ভোটের দিকেই, যে ভোটের অপেক্ষা, যে ভোটের জন্যই উন্মুখ পুরো জাতি, পুরো দেশ। এবং যে প্রেক্ষাপট আসলে অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের যে কথা বলা হচ্ছে, সেই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই নির্বাচন নিশ্চয়ই এক বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেখার অপেক্ষা এই নির্বাচন আয়োজনে যে সমস্ত পক্ষগুলো আছে, সরকার, রাজনৈতিক দল অবশ্যই, এবং বিশেষ করে নির্বাচন কমিশন এই বিশাল কর্মযজ্ঞ আয়োজনে, সফলভাবে আয়োজনে, সুষ্ঠুভাবে আয়োজনে কতটা পারদর্শিতার পরিচয় রাখে, তার উপরে নির্ভর করবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফলতা, যে সফলতার মাধ্যমেই তৈরি হতে যাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকার।